আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের একেবারে বেসিক থেকে আলোচনা সহ 2-3টা ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের 2টা ম্যাথ দেখব। কিরকম 2টা ম্যাথ? যেমন এই উদাহরণ 3 এবং উদাহরণ 4 এর মতো। আচ্ছা, এটা যেহেতু ছোট আছে এটা তোমরা নিজেরা করতে পারবা, আমি এই অঙ্কটা করে দিব। আচ্ছা, এখন এই অঙ্কটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। কারণ কি কঠিন মনে হওয়ার কারণ হলো এই যে দুইটা দুইটা চারটা টোটাল ভ্যালু দেওয়া থাকে, তাহলে এইটা থেকে আমাদেরকে মাত্র দুইটায় কনভার্ট করতে হয়। আমি মাত্র 2টা লাইন বলবো, এই 2টা লাইন যদি তোমরা মনে রাখতে পারো এই অঙ্কগুলো তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। তাহলে যারা আগের ভিডিও দেখো নাই তারা প্লেলিস্ট থেকে আগের ভিডিওটা দেখে নিবা, তাহলে তোমাদের জন্য এই অঙ্কটা বুঝতে সুবিধা হবে, নাহলে অনেক কঠিন মনে হইতে পারে। আচ্ছা, এখন এইখানে তোমরা কি করবা, এখানে তোমরা যেহেতু এ ও বি বিন্দুর স্থানাঙ্ক এ বি মানে একটি রেখা, এ বি, এ থেকে বি পর্যন্ত একটি রেখা, যেমন এই যে এখান থেকে শুরু করলাম এখানে দিলাম, তাহলে এ আর বি এই যে একটা রেখা হইলো আর কি। এ বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কত দেওয়া আছে? 100 মিটার উত্তর এবং 200 মিটার পূর্ব। আচ্ছা, তো তোমাদের গত ভিডিওতে আমরা বলছিলাম যে উপরের দিকের পজিটিভ, ডান দিকে পজিটিভ, তাহলে উপরে আর ডানে যদি পজিটিভ হয় তাহলে নিচে কি হবে? নেগেটিভ। বামে কি হবে? নেগেটিভ। তাহলে বামে কি বলছে? ওয়েস্ট, তাহলে ওইটা নেগেটিভ হবে। নিচে কি বলছে? সাউথ, তাহলে ওইটাও নেগেটিভ হবে, মানে সাউথ মানে দক্ষিণ। আর ডানে মানে পূর্ব পড়ছে, তাহলে পজিটিভ হবে। উপরে কি হবে? তাহলে ডান দিকে উপরের দিকে পজিটিভ, আর বাম দিকে আর নিচের দিকে গেলে কি হবে? নেগেটিভ। আচ্ছা, এখন এই যে নর্থ সাউথ বরাবর যে রেখাগুলো আমরা কল্পনা করি, নর্থ সাউথের সমান্তরাল, ওগুলোকে বলা হলো অক্ষাংশ। তাহলে অক্ষাংশের ভ্যালু এখানে দুইটা দুইটা, এই যে এখানে দেওয়া আছে একটা, এখানে দেওয়া আছে একটা, তাহলে একটা দুইটা একটা দুইটা। দ্রাঘিমাংশ মানে কি? পূর্ব পশ্চিম রেখা বরাবর যে পূর্ব পশ্চিম রেখা রেখার সমান্তরাল যে রেখাগুলো কল্পনা করি ওইগুলোকে আমরা কি বলি? দ্রাঘিমাংশ। আচ্ছা, এখন এখানে একটা শুধুমাত্র মনে রাখবো যে এই যে প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে না, যে প্রথম, এই যে ওইগুলোকে আমরা একটা বস্তার ভিতরে ভরে ফেলবো। এটা হলো প্রথম। প্রথম 2 নম্বরে যে ভ্যালুগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা আরেকটা বস্তার ভিতরে ভরে ফেলবো। এই যে আরেকটা, এটা হলো দ্বিতীয়। এখন আমি একটা 2টা লাইন লিখবো, সূত্র হিসাবে মনে রাখবা, মনে করবা যে এটা সূত্র, এটা মনে রাখবা, তাহলে আমার তোমাদের দুইটা দুইটা চারটা দেওয়া না, চারটা থেকে তোমরা দুইটাতে কনভার্ট করতে পারবা। তাহলে কেমন সূত্রটা আমি লিখে নিই। সূত্রটা হলো এটা, যে দ্বিতীয় ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু। দ্রাঘিমাংশ মানে কি? পূর্ব পশ্চিম বরাবর যে মানগুলো দেওয়া থাকবে ওইগুলো হলো দ্রাঘিমাংশ, উত্তর দক্ষিণ বরাবর যেগুলো দেওয়া থাকবে ওইগুলো হলো দ্রাঘিমাংশ, অক্ষাংশ। এখন এখানে ব্র্যাকেট কেন দিলাম? উপযুক্ত চিহ্ন সহকারে এখানে আমরা বসাবো। ক্যালকুলেটর যে মান ভ্যালু দিবে এটা হবে আমাদের অরিজিনাল অক্ষাংশ, ক্যালকুলেটর যে ভ্যালু দিবে ওইটা হবে আমাদের দ্রাঘিমাংশ। আচ্ছা, তাহলে উপযুক্ত চিহ্ন কি? এই যে যেমন উত্তর, তাহলে উত্তরে কি? পজিটিভ, তাহলে এই যে এটা সামনে আসতে করে আমি একটা পজিটিভ চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দিব, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই যে পূর্ব, তাহলে পূর্ব মানে ইস্ট, হ্যাঁ, তাহলে এটা কি? এটাও পজিটিভ, তাহলে যে এটার সামনে আমি প্লাস দিয়ে দিলাম। এটা কি? দক্ষিণ, তো দক্ষিণ মানে কি? সাউথ, তাহলে এটা কি কোন সাইডে? নেগেটিভ সাইডে পড়ছে, তাহলে যে নেগেটিভ দিয়ে দিলাম, নেগেটিভ। এরপর এটা কি? পূর্ব, তাহলে পূর্ব মানে কি? পজিটিভ, তাহলে যে এটার সামনে আসতে করে প্লাস দিয়ে দিলাম। এই যে এই জন্য আমি এই যে ব্র্যাকেট দিলাম যে উপযুক্ত চিহ্ন সহকারে বসাইতে হবে। তাহলে দ্বিতীয়, তাহলে দ্বিতীয়টা বসাই আমরা, তাহলে যে দ্বিতীয়র এই যে যেহেতু অক্ষাংশ, তাহলে অক্ষাংশ কি? উত্তর দক্ষিণ, তাহলে উত্তরের মান বসবে না তো দক্ষিণের মান বসবে, তাহলে যে দক্ষিণ, তাহলে দক্ষিণ কি? মাইনাস, তাহলে যে মাইনাস কত? 200। এই যে ওই যে এরপর হলো সূত্রের মাইনাস, এরপর হলো প্রথমটা, প্রথম উত্তর দক্ষিণ, উত্তর দেওয়া থাকে আর দক্ষিণ, তাহলে যেটাই দেওয়া থাকে, তাহলে যে উত্তর দেওয়া আছে তার মানে কি? পজিটিভ, তাহলে যে প্লাস 100, যেহেতু আর প্লাস দিতে হবে না, যে প্লাস থাকলে তো প্লাস দেওয়া লাগে না, দিলেও অসুবিধা নেই, দিলাম। এখন এই দুইটা ক্যালকুলেটর তুলে বিয়োগ করার পরে যেটা আসবে এটাই হলো আমাদের আনসার। তাহলে কত আসে দেখি তো? মাইনাস 200 মাইনাস 100 মাইনাস 300, তাহলে মাইনাস 300
মিটার। তাহলে অক্ষাংশ এখানে দিক লিখে দিতে হবে, যে মাইনাস মানে কোনটা আসছে, মাইনাস মানে হলো সাউথ আসছে, মাইনাস মানে তো সাউথ, তাহলে যে আসতে পারে এখানে এই মাইনাস মানে অঙ্কের মধ্যে বসাইতে হবে না, মাইনাসে বুঝাইলো যে এটা আমি উত্তর দিকে পড়লাম না দক্ষিণ দিকে পড়লাম, তাহলে ওটা কোন দিকে পড়ছে, দক্ষিণ দিকে পড়ছে, তাহলে যে দক্ষিণ, এই যে দক্ষিণ লিখে দিলাম, সাউথ মানে দক্ষিণ, এই যে এত মিটার। তাহলে এই যে এইটাই আমাদের এল এর ভ্যালু, অরিজিনাল এল এর ভ্যালু, এই যে এটা হলো আমাদের অরিজিনাল এল এর ভ্যালু। আচ্ছা, এখন আসি এটার দিকে, দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশ মানে কোনটা পড়বে, দ্বিতীয়টার পূর্ব পশ্চিম যেটাই দেওয়া থাকে, তাহলে দ্বিতীয়টার এই যে পূর্ব দেওয়া আছে, তাহলে পূর্ব মানে কি পজিটিভ, তাহলে যে প্লাস কি 600, প্লাস দিলেও হবে না দিলেও হবে, এইটা মাইনাস উত্তর যে সূত্রের। এরপর কি প্রথমটা, তাহলে প্রথমটা কি দেওয়া আছে, প্লাস 200, প্রথমটা, তাহলে প্লাস 200, প্লাস দিলেও যে এখানে প্লাস দিলেও হবে না দিলেও হবে, কোনো সময়, তবে মাইনাস তাহলে তো অবশ্যই দিতে হবে ফরজ। তাহলে এই যে 600 থেকে 200 গেলে 400, তাহলে 400, তাহলে পজিটিভ 400ই আসছে, তাহলে পজিটিভ 400 মানে কি এটা হবে দ্রাঘিমাংশ। তাহলে এটা কোন দিকে পড়ছে, পূর্ব দিকে পড়ছে, তাহলে ইস্ট, এই যে ইস্ট, তাহলে এই যে এইভাবে, এই যে ইস্ট। তাহলে আমাদের অরিজিনাল দ্রাঘিমাংশের ভ্যালু কত, এই তো এটা, এই যে এটা। সাউথ। তো এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কেমন দেখা যাবে, জাস্ট অঙ্কের জন্য চিত্র দিতে হবে না, ডাইরেক্ট ভ্যালু বসাইলেই হবে। আচ্ছা, তাহলে আমরা যদি বসাই ভ্যালুগুলা চিত্রের মাধ্যমে, চিত্রের মধ্যে যদি বসাই তাহলে কিরকম দেখা যাবে দেখি তো বিষয়টা। এই যে এইরকম দেখা যাবে যে এল এর ভ্যালু 300 মিটার সাউথ, তাহলে 300 মিটার এখান থেকে 300 মিটার সাউথের দিকে যাব, 300 মিটার। এরপরে এটা কোন দিকে গেছে, দ্রাঘিমাংশ কোন দিকে গেছে, ইস্টের দিকে 400 মিটার, তাহলে ইস্টের দিকে আমরা এইদিকে আমরা যাব কত মিটার, 400 মিটার, মনে করলাম যে এখানে 400 মিটার। তাহলে এই যে এটাকে যদি তাহলে আমরা এভাবে ডটেড লাইন দিয়ে যুক্ত করার চেষ্টা করি, এই যে এইখানে হবে আমাদের বিন্দুটা। তাহলে যে নাম কি বলছে, এ বি, তাহলে এই যে এ এর থেকে বি এর দিকে, তাহলে এ বি, তাহলে আমাদের কোনটা কোন জায়গায় হবে, কোনটা হবে এইখানে, কারণ কি উত্তর রেখা অথবা দক্ষিণ রেখার সাথে ডান দিকে অথবা বাম দিকে যে কোন উৎপন্ন করে তাকে ওই রেখার মানে হ্রাসকৃত বিয়ারিং বলা হয়, তাহলে এটা হবে আমাদের হ্রাসকৃত বিয়ারিং। তাহলে হ্রাসকৃত বিয়ারিংটা আমাদেরকে বাহির করতে হবে, মানে বিয়ারিং যেহেতু বলছে তাহলে বিয়ারিং মানে হলো পূর্ণবৃত্ত বিয়ারিং বাহির করতে বলছে, বিয়ারিং মানে হলো পূর্ণবৃত্ত বিয়ারিং, আর হ্রাসকৃত বিয়ারিং মানে ওই যে দিক উল্লেখ করে দিবে, যেহেতু এখানে বলছে যে এবি বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নির্ণয় করো, তাহলে বিয়ারিং মানে হলো পূর্ণবৃত্ত বিয়ারিং, তাহলে আগে আমরা হ্রাসকৃত বিয়ারিংটা বাহির করি, তাহলে তো আমরা পূর্ণবৃত্ত বিয়ারিং এ কনভার্ট করতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা, এখন তাহলে আমরা শিখছিলাম যে উত্তর দক্ষিণ রেখা বরাবর যে রেখা ওগুলোকে আমরা কি বলি, অক্ষাংশ। তাহলে যে এটা হলো আমাদের অক্ষাংশ 300, আর পূর্ব পশ্চিম রেখা বরাবর যে রেখাগুলা ওইগুলাকে আমরা কি বলি, দ্রাঘিমাংশ। তাহলে যে ডির মানটা কত, 400 মিটার। যেহেতু এই যে এইটা যে আমরা কল্পনা করি, এই যে এইটা যেটু, আচ্ছা এই যে এখান থেকে এই পর্যন্ত 400 হলে তাই এখান থেকে এই পর্যন্ত 400 না, এই জন্য আমি 400 লিখলাম। এই যে এটা যদি আমরা ত্রিভুজ কল্পনা করি তাহলে কি এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে সমকোণী ত্রিভুজের এই যে কোণের বিপরীত বাহু মানে লম্ব, আর এই যে ভূমি, তাহলে ওই যে অতিভুজ দেওয়া নাই, তাহলে অতিভুজ ধরলাম এল, তাহলে এই যে এল এর ভ্যালুটা যদি আমরা বাইর করতে পারি তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য চলে আসলো, যে বি বাহুর দৈর্ঘ্য কত আসলো না। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের জন্য হযরত পিথাগোরাস সাহেব কি বলছে, যে অতিভুজের স্কয়ার দিলে যা হবে লম্বার ভূমির স্কয়ার দিয়ে যোগ করলে তাই হবে। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে অতির স্কয়ার দিলে যা হবে লম্বর স্কয়ার দিয়া ভূমির স্কয়ার দিয়ে যোগ করলে তাই হবে। তাহলে যে অতিভুজ কত ধরলাম এল স্কয়ার, লম্ব কত, এই যে কোণের বিপরীত বাহুর লম্ব তাহলে ডি, আর ভূমি কত এল, তাহলে কি হবে ডি এর মান কত 400, এল এর মান কত 300, এরপরে এদিকের স্কয়ার ওদিকে আসলে কি হবে রুট, তাহলে এটার ফলাফল আসবে কত মাত্র 500 মিটার।
এল এর মান কত আসলো 500 মিটার। তাহলে আরেকটা আমরা শিখছিলাম যে টেন থিটা, থিটার ভ্যালু কিভাবে শিখছিলাম, থিটা ইকুয়াল টু, আচ্ছা মেনটাই দেখা, মেন থেকে আর দেখা যায় যে এটা থিটা, তাহলে টেন এর সাথে কার সম্পর্ক, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এই যে লম্ব, এই যে এটা লম্ব ভাগ হইলো ভূমি মানে এটা, এই যে এটা, তাহলে আমাদের থিটা দরকার, তাহলে টেন ইনভার্স ডি বাই এল, তাহলে ডি কত 400, এল এর মান কত 300, তাহলে এটার ফলাফল আসবে কত, আসবে 53°7' 48.37 সেকেন্ড। তাহলে এটা আসলে আমাদের এইটার ভ্যালু। তো আমাদেরকে এই যে এটা এখন এখানে লিখে দিতে হবে, এটা যেহেতু রাশিকৃত বেরিং, তাহলে রাশিকৃত বেরিং এর দিক উল্লেখ করে দিতে, তাহলে এটা কোন সাইডে পড়ছে, সাউথের সাইডে, আর এটাকে কোন সাইড, ইস্টের সাইডে, তাহলে যে সাউথ ইস্ট, সাউথ ইস্ট লিখে দিতে হবে। তাহলে বিয়ারিং বি আ রিং ইজ ইকুয়াল টু কি, উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে ওই রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় বিয়ারিং বা হোল সার্কেল বিয়ারিং। তাহলে এই যে এটা বাইর করতে হবে, এই যে এতটুকু অংশ, তাহলে আমরা জানি যে একটা স্ট্রেইট রেখা, এই যে একটা স্ট্রেইট রেখা কত 180°, 180°, তাহলে 180° থেকে যদি আমাদের মনে করি যে এই যে এটা আমাদের এতটুকু দরকার, এই যে এতটুকু দরকার, তাহলে আমাদের যদি এই যে এই অংশটা যদি আমরা মাইনাস করতে পারি, এই যে এই অংশটা, এই অংশটা, এই যে এখান থেকে এই পর্যন্ত অংশটা, তাহলে এই পর্যন্ত এই অংশটা কত, এই পর্যন্ত এই অংশটা, এই যে এক্ষুনি বাইর করলাম, এই যে এক্ষুনি বাইর করলাম কত, এই যে 53°, তাহলে যে 53° 180° থেকে 53° মাইনাস করলে তো চলে আসবে 53°7' 48.37 সেকেন্ড, মাইনাস করলে আমাদের আনসার আসবে 126°, 52 এত সেকেন্ড, এইটাই তো আমাদের আনসার। এটাই আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার। তো বিয়ারিং আর হোল সার্কেল বেয়ারিং কি একই কথা, তাহলে হোল সার্কেল বেয়ারিং হলো তো এত। যদি প্রশ্নের মধ্যে যে বিয়ারিং বের করে, তাহলে হোল সার্কেল বেয়ারিং বাইর করে দিতে হবে। যেমন এই অঙ্কটার মধ্যে আমাদেরকে কি বলছে যে কখ রেখার বাহুর দৈর্ঘ্য, কখ বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং বাইর করতে, তার মানে হোল সার্কেল বেয়ারিং বাইর করতে হবে। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এইভাবে সেম ভাবে করতে হবে। যে আমি এখানে তোমাদের জন্য প্রথম দ্বিতীয় লিখে রাখছি, যে এই যে উত্তর, এই যে 5 মিটার উত্তর, তাহলে উত্তর মানে কি, উত্তর মানেই হলো পজিটিভ, তাহলে যে প্লাস লিখে রাখলাম। 10 মিটার পূর্ব, তাহলে পূর্ব মানে কি প্লাস, তাহলে যে 10 মিটার পূর্ব প্লাস। এরপরে এই যে 10 মিটার দক্ষিণ, তাহলে দক্ষিণ মানে কি মাইনাস, তাহলে যে আস্তে করে এটার সামনে আমি মাইনাস লিখে রাখছি। এরপরে এটাকে 30 মিটার পশ্চিম, তাহলে পশ্চিম মানে কি মাইনাস, তাহলে যে এই যে মাইনাস লিখে রাখছি। তাহলে তোমরা হুবহু এই স্টাইলে এই অঙ্কটা সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। না পারলে আমাকে বলবা, আমি সমাধান করে দেব। পরবর্তী পৃষ্ঠায় আরেকটা অঙ্ক আছে, এই যে এটা দেখি তো তোমরা পারবা কিনা। এ এর স্বতন্ত্র স্থানাঙ্ক হলো এত, বি এর স্বতন্ত্র স্থানাঙ্ক হলো এত। তাহলে এটা যেহেতু প্রথমে দেওয়া, তাহলে এটাকে আমরা কি করব, একটা বস্তার ভিতরে ভরে ফেলবো। এটা যেহেতু 2 নম্বরে দেওয়া, এটাকে আমরা আরেকটা বস্তার ভিতরে প্রবেশ করিয়ে ফেলবো। আচ্ছা, এখানে প্রশ্নটা কি বলছে, এবি রেখার দূরত্ব ও বিয়ারিং নির্ণয়। তাহলে দূরত্ব মানে কি দৈর্ঘ্য, ওই যে ছোট হাতের এল, আর বিয়ারিং মানে হলো পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে আমাদের প্রথম বাইর হবে রাশিকৃত বিয়ারিং, তাহলে রাশিকৃত বিয়ারিং বাইর করলে তো আমরা পূর্ণবৃত্তটা বাইর করতে পারবো। আচ্ছা, এটা যেহেতু বলছে যে উত্তর, তার মানে এটা কি হবে প্লাস। এটা যেহেতু বলবে পূর্ব, তাহলে এটা কি হবে প্লাস। এটা যেহেতু বলছে দক্ষিণ, তাহলে এটা কি হবে মাইনাস। এটা যেহেতু বলছে পশ্চিম, পশ্চিম, তাহলে এটা কি হবে মাইনাস। এরপরে এই যে আমি লিখে দিই এখানে, এটা প্রথম ঘর প্রথম ভ্যালু, এটা হলো দ্বিতীয় ভ্যালু। তাহলে আমাদের ফর্মুলা কি, দ্বিতীয় ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু দিলে আমাদের অঙ্কটা আনসার চলে আসবে। আচ্ছা, তাহলে এরকম অঙ্ক, এই 3টা অঙ্কই বেশিরভাগ পরীক্ষায় আসে। তোমরা এই 3টা অঙ্ক সমাধান করবা, যদি না পারো তাহলে কমেন্ট করবা, আমি অঙ্ক সমাধান পরবর্তী ভিডিওতে করে দিব। আচ্ছা, এরপরেও আমি চিত্র পর্যন্ত একটু করে দিই। তাহলে আমাদের ফর্মুলা কি, যে অক্ষাংশ এল ইকুয়াল টু কি হবে দ্বিতীয় মাইনাস প্রথম, তাহলে দ্বিতীয় কোনটা, এই যে অক্ষাংশ যেহেতু তাহলে দক্ষিণ, তাহলে এটা কি নেগেটিভ,
তাহলে নেগেটিভ চিহ্ন সহ বসাইতে হবে। কত? 800 সূত্রের মাইনাস প্রথম ওই যে উত্তর কি প্লাস, তাহলে প্লাস কত 500, তাহলে ক্যালকুলেশন করে যা আসবে সেটা। দ্রাঘিমাংশ দ্বিতীয় মাইনাস হইলো প্রথম, তাহলে দ্রাঘিমাংশ যেহেতু পূর্ব পশ্চিম, তাহলে এই যে পশ্চিম তাহলে কত মাইনাস, তাহলে মাইনাস 600 মাইনাস প্রথম কত পূর্ব, তাহলে পূর্ব হবে প্লাস 300। এই তো দেখি তো ক্যালকুলেটর কি ভ্যালু দেয়, মাইনাস 800 মাইনাস হইলো 500 1300 মাইনাস 1300 মিটার। এই যে মাইনাস মাইনাস যেহেতু অক্ষাংশের ভ্যালু তাহলে হয়তো বা উত্তর হবে না তো দক্ষিণ হবে, তাহলে যেহেতু মাইনাস তাহলে কি হবে দক্ষিণ। এই তো শেষ। এরপর একটা মাইনাস 600 মাইনাস 300, তাহলে 900 আসছে, মাইনাস 900। দ্রাঘিমাংশ হয়তো পূর্বে যাবে না তো পশ্চিমে, যেহেতু মাইনাস আসছে তাহলে কি হবে পশ্চিম। তাহলে যেটাকে আরেকবার লিখে ফেলি মাইনাস ছাড়া, 1300 মিটার সাউথ, আর এটা কি 900 মিটার ওয়েস্ট। এই তো। তাহলে চিত্রটা কিরকম হবে, তাহলে চিত্রটা হবে এই যে এইভাবে হবে। এই তো যেহেতু অক্ষাংশ কত 1300 মিটার সাউথ, তাহলে এইখান থেকে নাম কি এটার এ, তাহলে এ থেকে শুরু হবে, তাহলে 1300 মিটার সাউথ, তাহলে ধরলাম যে এখানে 1300 মিটার সাউথের দিকে আসছে। আর পরেরটা দ্রাঘিমাংশ কত 900 মিটার ওয়েস্ট, 900 মিটার ওয়েস্ট, তাহলে 900 মিটার এই যে এখান থেকে এই যে এখানে ধরলাম যে 900 মিটার এটা যেহেতু ওয়েস্টের দিকে, তাহলে এইগুলোকে যদি আমরা এভাবে ডটেড লাইন দ্বারা চিহ্নিত করি, তাহলে এটা কোন সাইডে কোন পয়েন্টে আসবে এই পয়েন্টে, তাহলে এই যে এর থেকে বি, তাহলে এইটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত 900, তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হবে 900 মিটার। কি এটা কি দ্রাঘিমাংশের মান না, তাহলে যে দ্রাঘিমাংশের মান, আর এটা কি অক্ষাংশের মান না, অক্ষাংশের মান। আর আমাদের তাহলে এটা কোন এই যে অ্যাঙ্গেলটা কোথায় হবে, এই তো এখানে হবে, এই যে এখানে, এই যে এখানে হবে। তাহলে পাইলাম। এরপর তাহলে আমাদের এই যে এই রেখার ভ্যালুটা, তাহলে এটা যদি এল হয় এটা যদি ডি হয়, তাহলে এই যে এটা বাইর করতে আর কেউ আটকাইতে পারবে না। কারণ কি আমরা পিথাগোরাস জানি, এই যে অতিভুজের রুট স্কয়ার দিলে যা হবে লম্বার ভূমির রুট স্কয়ার দিয়ে যোগ করলে তাই হবে। তাহলে এর ভ্যালু পাইলাম, এটা আমাদের ডান। এর হলো থিটা, তাহলে tan ইনভার্স ডি বাই এল দিয়ে বাইর করলাম। এরপরে আমাদেরকে কি এই যে বিয়ারিং হুল সার্কেল বিয়ারিং মানে কি হুল সার্কেল বিয়ারিং, তাহলে উত্তর রেখা থেকে ডান দিকে করে ওই রেখা পর্যন্ত আসতে হবে। তাহলে কি করতে হবে, এই যে থিটার ভ্যালু আমি যা পাবো মনে করো 20 ডিগ্রি যদি পাই বা 30 ডিগ্রি, তাহলে যে 20 এর সাথে জাস্ট এই যে এই 180 ডিগ্রি যোগ করে দেব, তাহলে আমাদের পূর্ণ চলে আসবে। তার মানে 200। এটা আমি একটা एग्जांपल দিলাম আর কি, তোমাদের এই যে থিটার ভ্যালু তো 20 আসবে না, যা আসবে তাই দিয়ে 180 যোগ করে দেব, তাহলে আমাদের आंसर শেষ। তাহলে এরকম করে করে এই ধরনের যত অঙ্ক আসে ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবা। এরপরে যদি না পারো তাহলে পরবর্তীতে আমাকে কমেন্ট করবা, কমেন্ট সেকশনে আমি সমাধান করে দিব।